ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। টিভি9 বাংলা এক্সক্লুসিভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন এক্সিট পোলে রাজ্যে যে সর্ববৃহৎ হিসেবে বিজেপির রেজাল্ট দেখানো হয়েছে, যে বিজেপির সবথেকে বেশি আসন পেতে চলেছে এই রাজ্যে, সেই রেজাল্টকে তিনি অস্বীকার করে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এই রাজ্যে প্রত্যেকটা আসনেই তৃণমূল জিতবে। আপনার হিসেব অনুযায়ী তাহলে ইন্ডিয়া জোটের কি ক্ষমতায় আসা? কালকে যেমন মল্লিকার্জুন খার্গে বলেছেন আমরা ইন্ডিয়া জোট 295 পাবে। আপনার মতে, আপনার হিসেবে কি ইন্ডিয়া জোটের ক্ষমতার কাছাকাছি বা টপকে যাবার কোনো সম্ভাবনা আছে? দেখুন, আমি এরকম অচানক একটা কথা বলতে পারি না, কারণ আমি যেহেতু অন্য রাজ্যে যাইনি, আমার কাছে ডিটেলস নেই। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমি আমার রাজ্যের ব্যাপারটা বলতে পারি। আমার রাজ্যে যেভাবে আমরা খেটেছি, যেভাবে পরিশ্রম করেছি, যা দেখিয়েছে মিডিয়া, তার ডবল সিট যদি আমরা না পাই তখন বুঝবেন যে প্রত্যেকটা সিট আমরা জিতবো। মিথ্যে কথা। আপনার হিসেব অনুযায়ী মমতাদি তৃণমূল কংগ্রেস 30 বা 30 শেষ পর্যন্ত। আমি সেটা এখন কোনো নাম্বারে যাব না, কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যেভাবে ফিল্ডে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনো মনে হয়নি যে মানুষ আমাদের ভোট দেবে না। বিজেপি অনেক বদমাইশি করেছে, সিবিআই, ইনকাম ট্যাক্স, ওদিকে ইডি, ওদিকে জেল, ওদিকে চাকরি খেয়ে নেওয়া, ওদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া, তারপর টাকা ডিস্ট্রিবিউশন করা, এমনকি কংগ্রেসের এলাকাতে মুসলিম এলাকা দেখে দেখে, যেটা আমার মনে হয় না মুসলিম লোকদের ভোট দেবে। তা সত্ত্বেও কি করেছে, কংগ্রেসীদের টাকা দিয়েছে যাতে মুসলিম এলাকার লোকেরা কংগ্রেসকে ভোটটা দেয়, তৃণমূলের ভোটটা কাটা যায়। এরকমও কংগ্রেসও অনেক জায়গায় এখানে গেম প্লে করেছে, সিপিএম করেছে। আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি তিনজনের বিরুদ্ধেই লড়াই করেছি। এক্সিট পোলের পর টিভি9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীকে প্রথম প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রতিক্রিয়ায় তিনি আইএনডিআই এর জোটে বামেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন বামেরা ইন্টারফেয়ার না করলে অখিলেশ যাদব এবং স্টালিনরা ভালো ফল করবেন। তা নিয়ে আমরা কথা বলেছিলাম বাম নেতা, বাম প্রার্থী সুজন চক্রবর্তীর সঙ্গে। তিনি পাল্টাকে উত্তর দিচ্ছেন, শুনুন। মুখ্যমন্ত্রী বলেছেন 42টা সিটে 42টা উনি জিতবেন। সব গ্রাম পঞ্চায়েত সিট উনি জিতেছেন, না জিতলেও জিতেছেন। সব মিউনিসিপ্যালিটি ওয়ার্ড উনি জিতেছেন, না জিতলেও জিতেছেন। সব কটা পার্লামেন্ট উনি জিতবেন, না জিতলেও জিতবেন। কিন্তু ওর হয়ে যে কথা দেওয়া আছেন মোদিকে 20-22টা সিট ছাড়াবে, সেগুলো কী হবে আমি জানি না। সাফ কথা মুখ্যমন্ত্রী প্রথম প্রতিক্রিয়া টিভি9 বাংলায়, সেখানে তিনি সাফ জানাচ্ছেন যে এই এক্সিট পোলের কোনো ভ্যালু নেই। আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি, তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয়। এবং এই এক্সিট পোলটা তৈরি হয়েছিল আজ থেকে 2 মাস আগে, এবং সেই কোম্পানিটাও বিজেপির একটি কোম্পানি। আমি তোমার পরিষ্কার বলছি, এই এক্সিট পোলের কোনো ভ্যালু নেই। ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি কিছু লোক পোষে, নিজের লোক। আর সবাই এখন বলে মিডিয়াটাকে ইটা উঠিয়ে দাও, ইর জায়গায় ওটা দিয়ে দাও, তাহলে মিডিয়ার জায়গায় মুডিয়া হয়ে যাবে। আমার দুটো ধারণা হচ্ছে, আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না ডিটেল, কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি, কাজে আমার ধারণা নেই। তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি অখিলেশরা ভালো করবে, তেজস্বীরা ভালো করবে, স্ট্যালিনরা ভালো করবে, উদ্ধবরা ভালো করবে, যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করবে বলে আমার বিশ্বাস। খুব বেশি মেজরিটি নিয়ে যেই আসুক না কেন আসতে পারবেন না। অর্থাৎ বিজেপি বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলই ভালো ফল করবে বলে আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম প্রতিক্রিয়ায়। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে, কারণ তিনি তার প্রতিক্রিয়ায় প্রথম কংগ্রেস এবং বিজেপির আঁতাতের অভিযোগও করেছেন। শুনুন দুজনের প্রতিক্রিয়া। মানেন না, কখনো কোনো সংবিধানকেও মানেন না, কেন্দ্র সরকারকে মানেন না, প্রধানমন্ত্রীকে মানেন না, মানেনটা কি? তো এক্সিট পোলও মানবেন না, এটাই স্বাভাবিক। যে সংবিধান
থেকে শুরু করে কোর্টের অর্ডারকে মানে না, সে আপনার এক্সিট পোল মানবেন এটা আশা করেন কি করে? এই আশা তো দুরাশা। তো তবে ওনাকে অপেক্ষা করতে বলুন। 4 তারিখে ওনার মুখে ঝামা ঘষে, তৃণমূল কংগ্রেসের মুখে রাজনৈতিকভাবে ঝামা ঘষে বিজেপি এই রাজ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে লোকসভা সিটের বিচারে। বিহার তৃণমূল, ওদিকে মোদি তো মোটামুটি 543টা ছুঁয়েই ফেললো, প্রায় 415টা মতো পৌঁছে গেছে, রাতের মধ্যে হয়তো 543 ছুঁয়ে ফেলবে। দিদি 42-এ কেন থাকবে, 420টা করে দিলেও পারে, 420 করে দেওয়া বেস্ট। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।